फीफा रेना निर्वाचन दो भारतीय फुटबॉल ठेन अडिगे मिटंग बड़ी दिन और उना खातिर ते क्रीड़ा मंत्री अरूप विश्वास और साउते मैदान रेन कमियर को एतोहब काते नुमाइदी काते काथा कोते रंकेदा घोर संकटे भारतीय फुटबलेर नियामक संस्था सर्वभारतीय फुटबल फेडारेशनके निर्वासित करेছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এই শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা। এর ফলে আগামী 11 থেকে 30 অক্টোবর ভারতে অনূর্ধ্ব 17 মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ল, তেমনই অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত শিউলি এবং স্কোয়াশে ব্রোঞ্জ জয়ী সৌরভ ঘোষালের সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকেই নাম না করে ফেডারেশনকে এক হাত নিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের বিশ্বের সবথেকে বড় নির্ণায়ক সংস্থা ফুটবলে তারা আজকে তাকে ব্যান করেছে। আমি এর পক্ষে বা বিপক্ষে কিছু বলবো না, কে দোষী কে নির্দোষ তাও আমি বলতে যাব না। অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপের একটি ম্যাচও যুব ভারতীর অঙ্গনে না দেওয়া নিয়ে AIFF এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাপ বাপকেও ছাড়ে না, আক্রমণ করেছেন তিনি। এই যে আন্ডার 17 মেয়েদের ওয়ার্ল্ড ফুটবল, যেটা আন্ডার 17 আমরা কলকাতায় করেছিলাম, আমরা কখন করেছিলাম? আমরা সমস্ত ম্যাচ যেভাবে ফিফা চেয়েছিল এবং ফিফা অ্যানাউন্স করেছিল যে সল্টলেক ইজ দি বেস্ট স্টেডিয়াম ইন ইন্ডিয়া, এটা আমার কথা নয়, আমাদের সরকারের কথা নয়। একটা সেমিফাইনাল একটা ফাইনাল আমাদের এখানে ছিল, গৌহাটি জলে ডুবে গেল। মাত্র 12 ঘন্টা আগে একটা সেমিফাইনাল আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের সরকার সেই সেমিফাইনাল মাঠ ভর্তি করে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে বেঙ্গল পারে। দুঃখ পেলাম কোথায়? দুঃখ পেলাম যখন মেয়েদের ফুটবল হচ্ছে, তখন দেখলাম ভেন্যু থেকে কলকাতা বাদ, বাপ বাপকেও ছাড়ে। আমি এর মধ্যে যাবো না, কিন্তু আমার দুঃখ এখানেই যে হয়তো মেয়েদের ফুটবলটা আদৌ হবে কি। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহাবাগান তারা শুধু বাংলা রিপ্রেজেন্ট করে না, তারা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে, সারা পৃথিবীতে তাদের জানে। AFC কাপ আর একটা ম্যাচ জিতলে ফাইনাল, সারা বিশ্ব জানবে বাংলার ফুটবলের কথা। তারাও আদৌ খেলতে পারবে কিনা আমি জানি না। AIFF এর ব্যান্ড নিয়ে IFA বলবে, AIFF এর ব্যান্ড নিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান বলবে। আমি শুধু এইটুকুই বলবো, হয়তো ভারতীয় ফুটবলের ক্ষতি হলো, কিন্তু সেখান থেকেও আমাদের ঘুরে দাঁড়িয়ে আবার ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হোক আজকে খেলা হবে দিবসে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। ফিফার এই নির্বাচনে অনিশ্চিত হয়ে পড়েছে এটিকে মোহনবাগানের AFC কাপে খেলা। শাস্তি না উঠলে আগামী 7 সেপ্টেম্বর যুব ভারতীতে এটিকে মোহনবাগানের AFC কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল খেলা অনিশ্চিত। তাই ফিফার এই নির্বাচনকে বড় ধাক্কা এবং দুঃখের দিন বলছেন প্রাক্তন জাতীয় ফুটবলার তথা বর্তমানে মোহনবাগানের ফুটবল প্রশাসক সত্যজিৎ চট্টোপাধ্যায়। আমার কাছে এটা একটা খুব দুঃখের দিন, কষ্টের দিন অ্যাজ এ ফুটবলার। আর আমি এখন অ্যাডমিনিস্ট্রেটিভলি কাজ করি, সেটা আর একটা ধাক্কা আমার কাছে, যে এইটা যারা করলো তারা অ্যাডমিনিস্ট্রেটিভলি তারা ফেল করলো। এই ফেলটা কিন্তু বাঞ্ছনীয় নয়। ফিফা ইজ এ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ডিসিপ্লিন। সেখানে তুমি কোনো রকম যদি বিচ্যুতি হয় তাহলে কিন্তু ফিফা কাউকে রেয়াত করে না। এবং ফিফা ইজ দ্য স্ট্রংগেস্ট বডি ইন দ্য ওয়ার্ল্ড। যত বডি আছে তার মধ্যে ফিফা হচ্ছে, তার সাথে 200-র ওপর দেশ আছে। তো সেখানে বারবার তারা বলা সত্ত্বেও তুমি কিন্তু এই জায়গাটা নিজেদেরকে ধরে রাখতে পারলে না। এবং তোমরা অনেকটা মানে আনঅ্যাওয়ারনেসের জন্য তোমরা নিজেদেরকে বুঝতে চাইলে না। কয়েকজন মুষ্টিমেয় মানুষ তারা বসে বসে এটা ভাবলো কোনো ব্যাপার নয়, এটা হয়ে যাবে। এটা হয়ে যায় না। ওরা কিন্তু বারবার ইন্ডিকেশান দিয়েছে, তা সত্ত্বেও আমরা শুনিনি। এবং এটা প্রচণ্ড ক্ষতি। মোহনবাগানের কাছে একটা বিরাট ক্ষতি হলো। আমরা AFC কাপ খেলতে যাব, ওমেন মানে মেয়েদের আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ আছে তারা, এবং শুধু তাই নয়, সেই ইন্টারন্যাশনাল এক তো আমরা ভারতবর্ষ অনেকটাই পিছিয়েছি, তারপরে যদি এইভাবে ধাক্কা খায় তাহলে কিন্তু মানে প্রচণ্ড পিছিয়ে যাবো যদি না দ্রুত এটা সমাধান করে। ফিফার এই নির্বাচনের জন্য ফেডারেশনের অরাজকতা এবং নিয়মানুবর্তিতার অভাবকেই দায়ী করেছেন ইস্টবেঙ্গল কর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত। তবে এই নির্বাচনে শাপে বর হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। পৃথিবীর চোখে, ইউনিভার্সের চোখে আমরা ছোট হলাম এই ব্যান করাতে। এটা প্রেস্টিজের ব্যাপার নয়। ভারতীয় হিসাবে আমরা সবাই লজ্জিত, কেননা আমাদের
একটা ফুটবল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে এই ধরনের অরাজকতার মধ্যে চলছে, কারণ আমরা যে কোনো খেলাধুলায় ডিসিপ্লিনের উপর চলে। আজকে ফিফার ডিসিপ্লিন মেনে ফুটবল খেলা হয়। আজকে একটা প্লেয়ারের সাথে যদি কোনো রকম অন্যায় করা হয়, সেই প্লেয়ারটি ফিফাকে গিয়ে কমপ্লেন করলে টিমকে ভুগতে হয় তার জন্য। তো সেই জায়গায় আমরাই ইমপ্লিমেন্ট করি, আমার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই এই আইনগুলোকে ইমপ্লিমেন্ট করে। আজকে দেখা গেল তারাই কোনো নর্মস মানছে না। তার মানে কি আমাদের ভালো হাতে চলছিল না। হোয়াট ইজ প্রপার, যেটা ফিফা গাইডলাইন যে বলছে সেটার মধ্যে চলছিল, আমরা ভুল পথে চলছিলাম। সে ভুল পথটা থেকে যত আর্লি রেকটিফিকেশন করা যায় তত আমাদের পক্ষে মঙ্গল। এখন সকলের একটাই আশা, দ্রুত ফিফার নির্বাসন কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে ভারতীয় ফুটবল। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে রিমিত মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।